সর্বনাশা বিদ্যুতের কারণেই প্রাণ গেল তিনজনের। কি নিদারুণ কষ্টের কথা। এই তিনজনের করুণ মৃত্যু যারা দেখেছে বা যারা শুনে তাদের মৃতদেহটি দেখতে এসেছে, সেই হাজারো মানুষ কেঁদেছেন। তাদের করুণ মৃত্যুর কাহিনী শুনে সবাই মিলে কষ্টে বিভোর হয়ে পড়েছে। এমন করুণ ঘটনা ঘটেছে ঝিনাইদহের সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সুরাপাড়া গ্রামে। গতকাল সন্ধ্যা থেকে মকসেদ মোল্লা ষাট নামের এক ব্যক্তি নিখোঁজ ছিলেন। যখন আজ সকালে তার পুত্র তাকে খোঁজাখুঁজি শুরু করেন, তখন পাশের বাসার হাসিনা বেগম তার দেবরকে খোঁজার জন্য তিনিও বাড়ি থেকে বের হয়ে পড়েন। মকসেদ মোল্লার বাড়ির পাশে গিয়ে দেখেন বৈদ্যুতিক তার জড়ানো অবস্থায় একটি ভাঙা পেঁপে গাছের পাশে পড়ে আছেন এই মকসেদ মোল্লা। তাকে তার ভাবি মাজু দ্রুত সময়ের মধ্যে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নার চেষ্টা করলে সে সময় মাজুর করুণ মৃত্যু হয়। মাজুর মুখে মা ডাক শুনে ছুটে যান জুলহাসের স্ত্রী এবং মাজুর পুত্রবধূ রেশমা খাতুন। সে সময় গিয়ে শাশুড়ি এবং তার চাচা শ্বশুরের করুণ মৃত্যু দেখে তিনিও তাদের গায়ে স্পর্শ করেন বা হাত দেন। সেখানেও করুণ মৃত্যু হয় রেশমা খাতুনের। তাদের তিনজনের মৃতদেহ দেখে আরও একটি ছোট্ট শিশু তাদের বাঁচাতে এগিয়ে যান। সে সময় মহান সৃষ্টিকর্তার কৃপায় এ যাত্রায় সেই শিশুটি রক্ষা পেয়েছে। খবরটি যখনই চারপাশে ছড়িয়ে পড়ে, আশপাশের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার নারী পুরুষ ভিড় জমান এই মকসেদ মোল্লার বাড়িতে। স্থানীয়রা অনেকেই বলেছেন তাদের তিনজনের মধ্যে মকসেদ আলী অনেক আগে মারা গেছে, কারণ তার মৃতদেহটি ফুলে গেছে, এবং অন্য দুইজন তাদের চোখের সামনে সকালবেলা মারা গেছেন। তারা বলেছেন বিদ্যুৎ কখন আসছে কখন যাচ্ছে কেউ বুঝতে পারছে না। তবে পেঁপে গাছ ভেঙে যে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে, এটা হয়তো মকসেদ আলী খেয়াল করেনি। যদি তিনি খেয়াল করতেন তবে আজকের এই করুণ পরিণতি হয়তো তার ভাগ্যে জুটত না। পরপর তিন বাড়িতে তিনজনের মৃত্যু, শোক রাখার জায়গা নেই। মসজিদের খাটিয়া মাত্র একটা, এই তিনজন মানুষকে কিভাবে তারা বহন করবে জানা নেই তাদের। শত সহস্র মানুষ তাদের বাড়িতে আসছে আর চোখের জল ফেলছে। নেক্সট রিপোর্ট, ঈগল টিভি নিউজ।